মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, তাই আবার মাটির ভিতর থেকেই উঠাবেন। এটা 3 নং কর্মফল। এরপরে আমরা সেখান থেকে জানলাম মানুষের তৈরির ছোট্টখাট্টভাবে একটা উপাদান আমরা জেনে নিলাম। দ্বিতীয় জানলাম মুনাফিক কারা, নামাজে যারা অলসতা করে। আমরা যদি মাটি হয়ে যাই, আবার কি আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে? ধুর, এগুলা বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। অথচ মানুষের সৃষ্টির মূল উপাদান হলো মাটি। মাটির সৃষ্টি মানুষ, এই মানুষ বলে আমরা যখন মাটি হয়ে যাব, আবার কিভাবে আমাদেরকে পুনরুত্থান করা হবে? অথচ আল্লাহ বানাইলেনই মাটি থেকে। এই জন্য মানুষ যে মাটির তৈরি, এটা মেনে না নিলে সংশয়বাদী আর কেয়ামত অস্বীকারীরা কথা বলতে সুযোগ পেয়ে যায়। মানুষ মাটির তৈরি এটা না মানলে বেঈমান ইসলাম বিদ্বেষী যারা আছে তারা কথা বলার সুযোগ বেশি পায়। এটা অনেকে বুঝে না, আবেগের বর্ষবর্তী হয়ে মানুষকে মাটির তৈরি না বইলা অন্য কিছু বলতে চায়। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আদম নবীকে সৃষ্টি করেছেন 5টি ধাপে। 1 মাটি, 2 নাম্বার কাদা মাটি, 3 নাম্বার আঠালো মাটি, 4 নাম্বার শুষ্ক ঠনঠনে পোড়া মাটি, 5 নাম্বার কালচে মাটি। এই 5টি উপাদান 5 ধাপে আল্লাহ কোরআনে আলোচনা করেছেন।